হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এই আমি একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে একটু টুকিটাকি রান্না করেছিলাম। এই তো আমি আমার ছেলের জন্য স্যুপ তৈরি করব। আমার ছেলে আবার স্যুপ মানে করে দিলে খায় না, সে ছোটো ছোটো করে কেটে দিলে খায় না। এটা তার একবার ফিনিশড করতে হবে, মানে একবারে বেটে পিষে দিতে হবে। ব্লান্ড করলেও তো এটা গুঁড়া গুঁড়া থেকে যায়, সেটা সে পছন্দ করে না, তাই তার জন্য বেটে দিতে হয়। এই তো আমি একটু মিষ্টি কুমড়া ভাজি করছিলাম, কালকে বাজারে গিয়েছিলাম, দেখলাম সুন্দর মিষ্টি কুমড়া, তো নিয়ে আসলাম। আর আমার প্রতিদিন মিষ্টি কুমড়া লাগে, কারণ আমার ছেলের প্রতিদিনের সবজিতে মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে, টমেটো এগুলো লাগেই, মাস্ট বি, এগুলো তার লাগবেই। এই যে স্যুপ রান্না করেছিলাম, মিষ্টি কুমড়া, গাজর, টমেটো, পেঁপে দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর সাথে মাংসটাও সিদ্ধ করেছিলাম, মাংসটা উঠিয়ে নিয়েছি আমি। মাংস তো আর ঘুটনি দিয়ে ঘুটলে ঘুটা যাবে না, ঘুটা হয় না, এই জন্য মাংসটা পিষে নিচ্ছি পাটা পুতাতে, কারণ ব্লান্ডারে করলে ব্লান্ডারে এইরকম মিহি হয় না। তো এই তো আমি মিহি করে ফেলেছি, বেটে ফেলেছি। এখন এটা আমি বাটির মধ্যে উঠাবো, উঠিয়ে এর মধ্যে আমি পানি অ্যাড করব। পানির সঙ্গে আমি একটু ময়দা বা আটা দিয়ে দিব। তো অন্যরা তো কর্নফ্লাওয়ার দেয়, তো আমি মনে করি ও বাচ্চা মানুষ, ওকে কর্নফ্লাওয়ারটা না দেওয়াই উচিত। আটা ময়দা যেটাই হোক সেটা দিলে একটু ঘন হবে, খেতেও মজা লাগবে, একটু মিষ্টি মিষ্টি হবে। তো দিয়ে দিলাম, দিয়ে এখন ঘুরতে হবে। আমি আসলে ওর খাবারটার মধ্যে সব একসঙ্গে দিয়ে তারপরে বসিয়ে দিই। মশলা টশলা যা লাগে শুধু মরিচটা একটু হালকা দিই, তাছাড়া আদার্স যত মশলা, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ যা যা লাগে, জিরার গুঁড়া, তারপরে ধনের গুঁড়া সব একসঙ্গে দিয়ে বসে দিই। পরে একবার টোটালি মানে একবারে সিদ্ধ হয়ে গেলে আমি একটা ঘুঁটা দিলে হয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে তারপরে আমি ঘুরতে থাকি যাতে একবার ফিনিশ হয়ে যায়, কারণ ওর গালের মধ্যে যদি একটু পড়ে কিছু তাহলে ও এটা খাবে না। তো এই তো আমি আজকে রান্না করব ইলিশ মাছ, তাজা তাজা ইলিশ আমি কিনেছিলাম বাজার থেকে, এটা আগেই, কালকে আবার আমার বোন দিয়েছে। তারপর আমি বাসায় ভাবলাম সবসময় তো তরকারি খাই, ঝোল খাই, ইলিশ টমেটো দিয়ে খুব কম খাওয়া হয়, তো ভালো একটু টমেটো দিয়ে রান্না করি। তো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। ইলিশের মধ্যে আপনারা জানেন যে তেমন কোনো মশলা টশলা দিতে হয় না, শুধু একটু জিরার গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে মরিচ দিয়ে রান্না করলে ইলিশ এমনি টেস্টি হয়। তো আমি তো ধনেপাতা কেটে নিচ্ছিলাম, বাবারে বাবা, ধনেপাতার যে দাম বাজারে 700 টাকা কেজি, 10 টাকার ধনেপাতা আনতে যেয়ে আমি নিজেই স্তব্ধ হয়ে গিয়েছি যে আসলে কি আমরা বাংলাদেশে বাস করি, কি অবস্থা হচ্ছে দিনে দিনে বাংলাদেশের। তো গাজর, টমেটো এগুলো তো সবই দামি সবজি, তারপরে কিছু করার নাই, বাচ্চা খায় এগুলো, এগুলোই ওর জন্য আনতে হয়। তো এই তো ইলিশ মাছ আমি কেটে তারপরে ধুয়ে লবণ দিয়ে রেখেছিলাম। ইলিশ মাছ আগে একটু লবণ দিয়ে রাখলে মাছটা খেতে টেস্টি লাগে। ধুয়ে তারপরে রেখে দিয়ে আমি তো এখন কষাতে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছ আবার বেশি নড়াচড়া করলে ভেঙে যায়, তো আমি হালকা করে কষিয়ে নিব, কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। তো টমেটো আর ইলিশ মাছ একসঙ্গে কষিয়ে নিচ্ছি, যেহেতু আমি ভেজে রান্না করিনি, আর ইলিশ মাছটা ভেজে রান্না করলে আমার কাছে টেস্ট লাগে না, ফ্রাইয়ের একটা অন্যরকম মজা থাকে, আর এভাবে কষিয়ে রান্না করার একটা অন্যরকম মজা থাকে। তো ফ্রাইটা তো ফ্রাই হয়। তো এই তো আমি এখনও মাছটা কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিব। আর এই যে আমার ওয়াসিবুড়া, সে খেলছিল হাঁড়ি পাতিল দিয়ে, বই টই দিয়ে। তো এই তো ওয়াসিবুড়া খেলছে, আমি কাজ করছিলাম, ওর খেলা হলো হান্ডি ফান্ডি নিয়ে, বই সব একসঙ্গে হান্ডি ফান্ডির মধ্যে ভরেছে, ভরে তারপরে রান্না করে আমাকে খাওয়াইতে আসে। ওই তো দেখেন ইলিশ মাছটা রান্না করছিলাম, তাজা একবার ইলিশ মাছটা মজা ছিল। তো ওয়াসিও ইলিশ মাছ খেতে পছন্দ করে, আমিও ইলিশ মাছ খেতে পছন্দ করি, আর আমাদের ফ্যামিলির সবাই ইলিশ মাছ খেতে পছন্দ করে। আমরা মনে করি যে অন্য মাছ কিনে আমরা খেতে পারবো না, সেহেতু আমরা ইলিশ মাছ কিনে খাই, একটু দাম বেশি হলো। অন্য মানুষ মাছ কিনে ফেলে দেওয়ার থেকে ইলিশ মাছ কিনেই খাওয়া ভালো। তো এই যে আমি একটু পানি দিয়ে দিয়েছি, তো এটা হবে, একটু ধনেপাতা দিয়ে দিলাম, পানিটা একবার কমে গেলে তারপর কষা, মানে আমি একটু ঝোল ঝোল, হালকা হালকা ঝোল ঝোল রাখবো। তো হয়ে গেলে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো। এখন একটু চুলাটা বাড়িয়ে দিব, ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপর ওই যে আমি ওয়াসির ইয়াটা যে রান্না করেছিলাম সেটা করলাম, ওয়াসির স্যুপ